নমস্কার বন্ধুরা, আরেকটা রান্নার নিয়ে এসেছি তোমাদের সামনে। তাহলে দেখো কি রান্না। এই মাছটাকে কে কে চেনো? এই মাছটা হলো ভোলা মাছ। ভোলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আজকে। তাহলে দেখতে থাকো কিভাবে রান্না করছি। এই যে ভোলা মাছটা ধুয়ে পরিষ্কার করা একদম। এবার নুন হলুদ মাখিয়ে নেব, দিয়ে দিলাম নুন, সুন্দর করে হলুদ দিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে মেখে 10 মিনিট আলাদা করে রেখে দেবো, তাহলে নুন হলুদটা ভালো করে মাছের গায়ে ঢুকে যাবে। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে জানি না, আমার রোজকারের যেটা রান্না হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরি। এখানে দেখো 2টো পেঁয়াজ আর 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা একবার পেস্ট করে নিয়েছি। তার ভিতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ঘরোয়া মশলা, জিরে, হলুদ, নুন পরিমাণ মতন, আর দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মিক্সিতে একটু জল দিয়ে ঘুরিয়ে নেব, তাইলে একদম বাটা মশলার মতন লাগে। এই মশলাটা দিয়েই রান্না করব ভোলা মাছ। কারা কারা ভোলা মাছ পছন্দ করো অবশ্যই জানিও। এই দেখো পেস্ট করে নিয়ে আসি, এটা পেস্ট করে এনে তোমাদের দেখাবো। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলের ভিতরে মাছটাকে এবারে লাল করে ভেজে নেব। যে যেভাবে করে ভাজার, কেউ হালকা ভাজা খায়, কেউ কড়া ভাজা খায়, সেটা যার যার মতন করে ভেজে নেবে। এই দেখো মশলাটা আমি ঘুরিয়ে নিয়েছি একবার, একদম বাটা মশলার মতন। এই আলু দিয়ে ভোলা মাছ খেতে দারুণ লাগে, তাই ভাবলাম আমি রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই দেখতে থাকো। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, যারা আলু খাবে না শুধু করতে পারেন। আমাদের একটু আলুটা ভালো লাগে, তাই একটু আলু দিয়েই করব আজকে। এই যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, মিক্সির জার দিয়ে মশলাটা আলুর ভিতরে দিয়ে দিলাম। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি একটা ভাজতে হবে না। এবারে মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি সব সময় বলি, যত সুন্দর কষানো তত সুন্দর খেতে, তাই জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে দেখাবো তোমাদের। একদম দেখো, এই যে দেখো কষানোটা কত সুন্দর কষানো হচ্ছে। যত সময় তেল না ছাড়বে তত সময় কষাবো কিন্তু, তাই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাছের ঝোল খেতে দারুণ লাগে। মাছ যারা যারা ভালোবাসে ভোলা মাছ, একবার হলেও ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আর আমার এই দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতন জল দিয়েছি, কেন আলুটা সেদ্ধ হবে, ওই জন্য একটু জলটা দিতে হয়েছে। মাখা মাখাই হবে, বেশি ঝোল হবে না। তাই আলু দিয়ে ভোলা মাছ কারা কারা ভালোবাসো অবশ্য জানিও। এইরকম একটা মাছের ঝোল থাকলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়, আর কিচ্ছু লাগে না। তাই আমি করছি। দেখো ঝোলটা ফুটে এসছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এই অবস্থায় মাছটা আমি দিয়ে দেবো, কেন মাছের গায়েই মশলাটা ঢুকবে, ঝোল নুন ঝাল সবটাই ঢুকলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই মাছটাকে ঝোলের ভিতরে আমি দিয়ে দিলাম। দেখো একটু ফুটবে, অল্প সময় ফুটবে একটু মাছটা, সেইটুকু সময় তো আমাদের দিতে হবে। এই দেখো মাছটা আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছে একটু গরম মশলা, যারা ভালোবাসবেন না দেবেন না, আমি দিয়েছি। ভোলা মাছে একটা নিজস্ব গন্ধ আছে, যার জন্য একটু পেঁয়াজ রসুনের সঙ্গে গরম মশলাটা খুব যায়, তাই একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে মাখা মাখা ঝোল ভোলা মাছের আমি বানিয়েছি, কেমন লাগলো অবশ্য জানাবে কিন্তু। আর আমার রান্নাগুলো দেখতে হলে